ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উনি হজ করার জন্য মক্কা শরীফ রওনা দিলেন। দেহের মধ্যে এহরামের কাপড় পরে মক্কা শরীফ হজ করার জন্য তিনি রওনা দিয়েছেন। হুদাইবিয়া নামক স্থানে যখন হাজির হলেন তখন কাফের মুশরিকরা বাধা দিয়েছে, আর মক্কা শরীফের দিকে আগানো যাবে না, তারা বাধা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা সমাধান করার জন্য, আলোচনা করার জন্য, মুশাওয়ারা করার জন্য। কাফের মুশরিকরা কি করলো? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। বন্দী করে তারা খবর পাঠাইলো, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এই খবর শুনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার 1400 সাহাবী শোনো, এই 1400 সাহাবী তোমরা যারা ইহরামের কাপড় পরে এই হুদাইবিয়া পর্যন্ত এসেছো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইহরামের কাপড় খুলে ফেলো। একজন মুসলমানের রক্ত ঝরিয়েছে এই কাফের মুশরিকরা আমার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আমরা ওসমান হত্যার প্রতিশোধ, ওসমানের রক্তের প্রতিশোধ নিব, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের সাথে সাথে ইহরামের কাপড় খুলে ফেললেন, খুলে তরবারি হাতে নিলেন। আমার ভাইরা, এই 1400 সাহাবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এই বায়াতের বর্ণনা আছে সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। সূরা ফাতা আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা অর্থাৎ 1400 সাহাবী যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ